হজের মাস, সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি বিধান, হজ অনুষ্ঠিত হবে। সেজন্য আমরা সম্পূর্ণ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে হজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে আলোচনা করা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলো গভীর মনোযোগ সহকারে শোনা, আলোচনাগুলো বুঝে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য পরিকল্পনা করার তৌফিক দান করুন। আমরা একবার বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হজ আরবি শব্দ। হজ শব্দের অর্থ হচ্ছে আল কসদু, ইচ্ছা করা, আল ইরাদাতু, সংকল্প করা। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল হাজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাযীমি বিআফআলি মাখসুসিন ফি জামানিন মাখসুস। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে পবিত্র কাবা জিয়ারত করার নিয়ত করাকে বলা হয় হজ। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আমরা জানার চেষ্টা করি হজ কত হিজরিতে হজ ফরজ হয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নবম হিজরিতে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ আল্লাহ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার আসুন, এই হজ কাদের উপর ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দার কাবা শরীফে, মক্কা শরীফে যাওয়ার মতো সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের বিশেষ প্রয়োজন বাদে, জরুরি প্রয়োজন বাদে সে যে কাবা শরীফে যাবে, আসা যাওয়ার সামর্থ্য যদি আল্লাহর বান্দার কাছে থাকে, যে কয়দিন সে মক্কা শরীফ অবস্থান করবে, এই কয়দিন তার পরিবারের সদস্যদের জীবন পরিচালনা করার মতো সম্পদ যদি আল্লাহর কোনো বান্দার কাছে থাকে, টাকা পয়সা যদি আল্লাহর কোনো বান্দার কাছে থাকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর সে বান্দার জন্য হজ ফরজ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য দুনিয়ার কোনো মানুষ হজ ফরজ করেন নাই। তোমাদের জন্য হজ যিনি ফরজ করেছেন তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ তার বান্দাদের উপর হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য প্রত্যেক বছর হজ ফরজ কিনা? সুনানে নাসাঈর 2619 নম্বর হাদিস, ক্বালা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস। একদিন রাসূল মানুষদের সামনে রাসূল ভাষণ দিচ্ছেন কে? আল্লাহর রাসূল। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা
قد فرض الله عليكم الحج হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। ফাকালা রাজুলুন ফি কুল্লি আমিন, এবার উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফি কুল্লি আমিন, টাকাওয়ালার জন্য প্রত্যেক বছর হজ ফরজ কিনা? প্রশ্ন করেছে কি, টাকাওয়ালার জন্য প্রত্যেক বছর? ফাসাকাতা আনহু, সে যখন প্রশ্ন করলো রাসূল কোনো কথা বললেন না। ফাসাকাতা আনহু, রাসূল চুপ করে বসে থাকলেন, কথা বললেন না, চুপ করে থাকলেন। সুম্মা আআদাহু সালাসান, দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আপনাকে আপনার যে কোনো একটা বিষয়ে আপনাকে একবার প্রশ্ন করেছে, আপনি জবাব দেন নাই, শুনেছেন, কিন্তু আল্লাহর বান্দা আবার বারবার প্রশ্ন করে, এমন কিছু মানুষ আছে না নাই? একবার প্রশ্ন করেছেন, একবার প্রশ্ন করেছে, আপনি শুনেছেন, সে তো বুঝার কথা, আমি যে প্রশ্ন করেছি উনি পছন্দ করেন নাই, সেজন্য উত্তর দিচ্ছেন না। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, আপনার সমস্যার ব্যাপারে বারবার প্রশ্ন করবে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে সুম্মা আআদাহু সালাসান, ওই সাহাবী রাসূলকে পরপর 3 বার প্রশ্ন করলেন। কয়বার? রাসূল কিছু বলে না। হে আল্লাহর রাসূল, প্রত্যেক বছর টাকাওয়ালার জন্য হজ ফরজ কিনা? ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, প্রত্যেক বছর টাকাওয়ালার জন্য হজ ফরজ কিনা? প্রশ্ন করেছে কয়বার? এবার সে যখন 3 বার প্রশ্ন করে সে যখন থেমে গেল, ফাকালা লাউ কুলতু নাআম, আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী আমাকে পরপর 3 বার প্রশ্ন করেছে, টাকাওয়ালার জন্য প্রত্যেক বছর হজ ফরজ কিনা? আমি রাসূল যদি বলতাম হ্যাঁ, রাসূল যদি কি বলতেন? তাহলে আল্লাহর রাসূল বলেন, আমি যদি নাআম, হ্যাঁ বলতাম, ওয়াজাবাত, আমার কিয়ামত পর্যন্ত আমার টাকাওয়ালা উম্মতদের জন্য লাউ ওয়াজাবাত, প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। ঠিক কি না? আল্লাহর রাসূল হ্যাঁ বললে হালাল, আল্লাহর রাসূল না বললে হারাম। ঠিক কি না? এবার ওই সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, টাকাওয়ালার জন্য প্রত্যেক বছর হজ ফরজ কিনা? আল্লাহর রাসূল জবাব দিলেন না। আল্লাহর রাসূল বললেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে টাকাওয়ালার জন্য প্রত্যেক বছর হজ করা কি হতো? ওয়ালাউ ওয়াজাবাত মা কুনতুম বিহা, আর আমার কোন উম্মত, টাকাওয়ালা উম্মতের উপর যদি প্রত্যেক বছর যদি হজ ফরজ হয়ে যেত, আমার উম্মতদের পক্ষে প্রত্যেক বছর হজ করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সুনান ইবনে মাজার 886 নম্বর হাদিস, আন্নাল আকরা ইবনে হাবিসিন, আকরা ইবনে হাবিস নামক একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদা, হে আল্লাহর রাসূল, হজ জীবনে একবার ফরজ না অনেকবার ফরজ? প্রশ্ন করেছে কি, হজ জীবনে একবার ফরজ না অনেকবার ফরজ, বারবার ফরজ? রাসূল বলেন, ক্বালা বাল মাররাতান ওয়াহিদা, আমার যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ সম্পদ দিলেন, হজ করার মতো সামর্থ্য দিলেন, ক্বালা বাল মাররাতান ওয়াহিদা, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, প্রত্যেক বছর তোমার টাকা আছে, সেজন্য তোমার জন্য প্রত্যেক বছর হজ ফরজ নয়, আল্লাহর একজন বান্দার জন্য জীবনে একবার হজ ফরজ। সুবহানাল্লাহ। ফামান ইসতাতা, তবে আল্লাহর কোন বান্দা যদি বারবার যেতে চায়, ফাতাতাউউন, তা তার জন্য নফল, তার জন্য কি? কিন্তু হজ জীবনে কয়বার ফরজ? কথা বলেন। আর আপনি যদি বারবার বারবার করেন, সেই হজ ফরজ হজ নয়, সে হজ হচ্ছে কি হজ? নফল হজ। এবার আসুন আমরা জানার চেষ্টা করি
হজের গুরুত্ব। বুখারী শরীফের 1519 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। আমরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কি? প্রশ্ন করেছে কি? আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে দামি বস্তুর নাম হচ্ছে ঈমান। সবচেয়ে দামি বস্তুর নাম কি? আমার ভাইয়ারা, ঈমানের দাম এত বেশি। আপনার আমার ঈমানে যদি সমস্যা থাকে, ঈমানে যদি দুর্বলতা থাকে, এই দুর্বল ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? ঈমানের দাম অনেক বেশি। কিলা সুম্মা মাযা? এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তায় জিহাদ করা? জিহাদ আর সন্ত্রাস কি এক? কথা বলেন, জিহাদ এক জিনিস, সন্ত্রাস। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেক সময় দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া ফরজ, কিন্তু খন্দকের যুদ্ধে আল্লাহর রাসূল নামাজ কাজা করেছেন জিহাদ করার জন্য। কি করার জন্য? তাহলে আপনি নামাজ ফরজ এটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হিসেবে যদি মানেন, আর যদি জিহাদকে যদি অস্বীকার করেন, ঈমান থাকবে না চলে যাবে? তাহলে জিহাদ আর সন্ত্রাস এক নয়। আল্লাহর কাছে ঈমানের পর ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম এবং মুসলমানদের সম্মান রক্ষা করার জন্য যদি জিহাদ করা লাগে, সে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর একটা বিধান শুনেন, আমাদের মা বোনেরা যুদ্ধ করবে না। যুদ্ধ হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষদের জন্য। কিন্তু ধরেন আমরা বাংলাদেশ এবং ভারতের সাথে যুদ্ধ লেগেছে। এখন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সম্ভবত 1,30,40,000। এখন 1,30,40,000 সেনাবাহিনী দিয়ে এত বড় ভারতের সাথে যুদ্ধ করা কি সম্ভব? তাহলে সেই ক্ষেত্রে শুধু বাংলাদেশের শুধু পুরুষ নয়, পুরুষদের পক্ষে যদি একা যদি যুদ্ধ করা যদি সম্ভব যদি না হয়, তখন বিশেষ মুহূর্তে নারীদের উপরও জিহাদ আল্লাহ ফরজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নারীদের জন্য সব সময় না, বিশেষ মুহূর্তে, বিশেষ সময়ে। তাহলে কিলা সুম্মা মাযা? হে আল্লাহর রাসূল, ইসলামের দ্বিতীয় সবচেয়ে দামি ইবাদত কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা সুম্মা মাযা? হে আল্লাহর রাসূল, 3 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কি? আল্লাহর রাসূল বলে, আল হজ্জুল মাবরুর। 3 নম্বরে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে হজ করা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, হজের দ্বিতীয় নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কাবীর। অসুস্থ মানুষ যুদ্ধ করতে পারবে না। অসুস্থ মানুষ যুদ্ধ না করে কিভাবে জিহাদের ময়দানের সওয়াব পাবে? আল্লাহর রাসূল বলেন, ওয়াদ-দাঈফি, দুর্বলের জন্য জিহাদ নাই, ওয়াল মারআতি, মহিলাদের জন্য জিহাদ নাই। তবে আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা যারা বিবৃদ্ধ হয়ে গেছো, অতি বৃদ্ধ হয়ে গেছো, এরপর তোমরা যারা দুর্বল অথবা তোমাদের নারী যারা আছে, তারা যদি যুদ্ধের ময়দানে না গিয়ে যদি যুদ্ধের সওয়াব পেতে চায়, সে যেন আল্লাহকে খুশি করার জন্য হজ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আগে একটা হাদিস বলেছি, ইসলামের 3 নাম্বার সবচেয়ে দামি ইবাদত কি করা? হজ করা। কি করা?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের 1520 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের গুরুত্ব শোনার পর, জিহাদের মর্যাদার কথা শোনার পর বলে, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমাল। হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন জিহাদ করলে, আল্লাহর কোনো বান্দা যদি জিহাদের ময়দানে যুদ্ধ করে যদি আল্লাহর কোনো বান্দা যদি শহীদ হয়, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, যে জিহাদের সম্মান এত বেশি, যে জিহাদের মর্যাদা এত বেশি, আফালা নুজাহিদু, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদেরকে জিহাদের অনুমতি দিবেন না? প্রশ্ন করেছে কি, আপনি কি আমাদেরকে জিহাদ করার অনুমতি দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালা লা, হে আয়েশা, স্বাভাবিক সময়ে মহিলাদেরকে আমি জিহাদ করার অনুমতি দেব না, তবে লাকিন্না আফদালাল জিহাদি হাজ্জুন মাবরুর, তোমরা যদি জিহাদ না করে জিহাদের সওয়াব পেতে চাও, তোমরা আল্লাহকে খুশি করার জন্য হজ করতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পুরুষ, অনেক সময় জিহাদ শুধু সশরীরে গিয়ে যুদ্ধ করার নাম জিহাদ নয়। অনেক সময় নবীর অবমাননা হলে আমরা জিহাদের অংশ হিসাবে অনেক সময় আমরা মিছিল করি না, করেন কিনা কথা বলেন? ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জিহাদ মিছিল করেন নাই? কিন্তু আমাদের মা বোনেরা এগুলোকে স্বাভাবিকভাবে করতে পারে, কথা বলেন? তাহলে আমাদের মা বোনদের জিহাদের সওয়াব পাওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য হজ করা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পুরুষেরা নিজেরা অনেক টাকা ইনকাম করি, শেষ বয়সে নিজের টাকা দিয়ে নিজে হজ করি, কিন্তু নিজের স্ত্রীকে হজ করার মতো মন মানসিকতা অনেক সময় দেখা যায় কিছু কিছু পুরুষের থাকে না। নিজে হজ করে নিজের মাকে হজ করার মতো, হজ করানোর মতো মন মানসিকতা অনেক সন্তানের মধ্যে থাকে না। এবার আসেন, একটু আগে বলেছিলাম জিহাদের গুরুত্ব কম না বেশি? এবার কথা বলেন, জিহাদ কি সবাই করতে পারে? অস্ত্র কি সবাই চালাতে পারে? যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, হে আল্লাহর রাসূল, আমি দুর্বল আর আমার আরেকটা সমস্যা আছে, আমি রক্ত দেখলে আমার মাথা ঘুরায়। রক্ত দেখলে কি হয়? দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, গরু জবাই করে তাও দেখতে তার সমস্যা হয়, আছে না? না, যে মানুষটা গরু জবাই দেখলে তার মাথা ঘুরায়, তার পক্ষে কি যুদ্ধ করা কি সম্ভব? আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন, হে আল্লাহর রাসূল, আমি দুর্বল, আমি কাটাকাটি মারামারিকে ইয়া রাসূলুল্লাহ আমি খুব বেশি ভয় পাই। কিন্তু আপনি তো জিহাদের এত গুরুত্ব বলেছেন, এত মর্যাদা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এমন কি কোনো সুযোগ নাই জিহাদ না করে আমি জিহাদের সওয়াব পাবো? বলুন সুবহানাল্লাহ। জিহাদ না করে কিসের সওয়াব চাই? ক্বালা হালুম্মা ইলা জিহাদিল্লাহ শাওকাতা ফীহি, আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবী, রক্ত দেখলে তোমার মাথা ঘুরায়, তুমি অনেক দুর্বল, তুমি যুদ্ধ করতে পারবা না, তবে আমি রাসূল তোমাকে এমন একটা যুদ্ধের সুসংবাদ দেব, যে যুদ্ধের মধ্যে কোনো কাটাকাটি নাই, যে যুদ্ধের মধ্যে কোনো মারামারি নাই, যে যুদ্ধের মধ্যে কোনো রক্ত প্রবাহিত হবে না। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যুদ্ধ কি? আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবী, যুদ্ধ না করে যদি জিহাদের ময়দানের সওয়াব পেতে চাও, তাহলে তুমি আল্লাহকে খুশি করার জন্য হজে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা না জিহাদের হাদিস শোনার পর কি বুঝলেন? কোন সময় জিহাদের চেয়ে আল্লাহর কিছু কিছু বান্দার জন্য হজের গুরুত্ব কম না বেশি?
ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, একজন বিধর্মী, একটা হিন্দু যার বয়স হলো 50 বছর, এ 50 বছর আজকে জুমার পর যদি আল্লাহর বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালিমা পড়ার সাথে হিন্দু আছে না মুসলমান হয়ে গেছে? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর বান্দা 50 বছর হিন্দু থাকা অবস্থায় যত গুনাহ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সবাই বলেন ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর যে বান্দা আল্লাহর দ্বীনের জন্য হিজরত করবে, এক দেশ থেকে আরেক দেশে চলে গেল, আল্লাহর রাসূলের মহব্বতে যারা মক্কা থেকে যারা মদিনায় চলে গেল, আল্লাহর রাসূল ঘোষণা দিলেন ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। হিজরতের আগে আল্লাহর বান্দা যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন। 3 নাম্বার ওয়া ইন্নাল হাজ্জা, ভালোভাবে শুনেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর একজন বান্দা যার বয়স 40 বছর হয়ে গেল, আল্লাহর বান্দার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল, আল্লাহর বান্দা মানুষের হক যদি নষ্ট যদি না করে, ওয়া ইন্নাল হাজ্জা তাহদিমু মা কানা ক্বাবলা, হজ করার সাথে সাথে পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দে। তাহলে হজের গুরুত্ব কম না বেশি ভাই? শুধু মানুষের হক যদি আপনি নষ্ট না করেন, আল্লাহর রাসূল বলেন তুমি যত গুনাহ করেছ সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? আমরা আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে এতে সারা জীবন শয়তানি করছে, এখন শেষ বয়সে মক্কা শরীফ গেছে। আরে ভাই, সে সারা জীবন শয়তানি করলে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার আমার কিছু বলার আছে? আপনার আমার কাছে হতে পারে সে শয়তান, কিন্তু আল্লাহর বান্দা মানুষের হক নষ্ট করে নাই, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহর রাসূল বলেন যদি খাঁটিভাবে হজ করতে পারে তার সব গুনাহ মাফ করে দিবেন কে? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হজ করার 6 নম্বর উপকারিতা, জামিউ তিরমিজির 810 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা। হজ এবং উমরা করার জন্য টাকা লাগে নাকি লাগে না? স্বাভাবিকভাবে দেখি আমরা হজ করলে 7 লাখ টাকা শেষ, আপনার কাছে আছে 10 লাখ টাকা। বর্তমান সময়ে হজ করার জন্য 6-7 লাখ টাকা লাগে। স্বাভাবিকভাবে আমরা দেখি 10 লাখ টাকা থেকে 7 লাখ টাকা চলে গেলে টাকা কমে না বাড়ে? উমরা করার জন্য 1.5 লক্ষ টাকা লাগে। তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখি হজ এবং উমরা করলে টাকা খরচ হয়। আল্লাহর রাসূল বলেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা। আল্লাহর কোন বান্দা যদি হজ অথবা উমরা করে, হজ করার মতো সামর্থ্য তো সবার নাই, উমরা করার জন্য কম টাকা লাগে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ান। আল্লাহর কোন বান্দা যদি হজ অথবা উমরা করে, তাকে আল্লাহ দুনিয়াতে 2টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? আল্লাহর রাসূল বলেন 1 নম্বর পুরস্কার আল ফাকর, তোমার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। উমরা করলে অভাব দূর করে দিবেন কে? উমরা করতে কিন্তু খুব বেশি টাকা লাগে না। ব্যবসা শুরু করবেন, ব্যবসার মধ্যে 50 লক্ষ টাকা আপনি পুঁজি খাটাতে পারেন, আপনি পুঁজি হিসাবে 1.5 লক্ষ টাকা দিয়ে উমরা করে এসে ব্যবসা শুরু করেন। আল্লাহর রাসূল বলেছেন উমরা করলে আর হজ করলে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াজুনুব। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, যদি আল্লাহকে দেখানোর জন্য যদি হজ অথবা উমরা করতে পারে,
হজ এবং উমরার বিনিময়ে আল্লাহ তার বান্দার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তো গেল, আল্লাহ দারিদ্রতা দূর করে দিবেন আর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বরে আল্লাহর রাসূল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 23,000 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাফাকাতু ফিল হজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ। আল্লাহর বান্দা হজ করার জন্য 7 লক্ষ টাকা খরচ করলো, উমরা করার জন্য 1,50,000 টাকা খরচ করলো, তাকে শুধু আমি আল্লাহ হজ এবং উমরার সওয়াব দেব না, আমার বান্দা 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, তারা আমল নামায় হজের সওয়াব আর ওই 7 লক্ষ টাকা দানের সওয়াবও আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে হজ করেছেন, শুধু আল্লাহ হজের সওয়াব দিবেন না 7 লক্ষ টাকারও সওয়াব দিবেন? আলহামদুলিল্লাহ। আপনি উমরা করেছেন 1,50,000 টাকা খরচ করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোনো বান্দা যদি 1,50,000 টাকা, 1,50,000 টাকার কথা হাদিসের মধ্যে নাই, বলেছে যে যত টাকা হজ এবং উমরার জন্য খরচ করবে, শুধু হজ এবং উমরার সওয়াব আল্লাহ দিবে না, যত টাকা খরচ করবেন সব টাকার সওয়াবও কে দিবেন? এরপর আমার ভাইয়েরা, মুস্তাদরাকে হাকিমের আরেকটি হাদিসে আল্লাহর রাসূল বলেন শুধু হজের সওয়াব আর টাকার সওয়াব আল্লাহ দিবেন, বিষয়টা এমন নয়। মক্কা শরীফের মানুষের জন্য যাতায়াত ব্যবস্থা ভালো না বাংলাদেশের মানুষের জন্য? কথা বলেন, কার জন্য? আমরা রায়পুরের কোনো মানুষ যদি আমরা হজে যেতে চাই, হয় ঢাকা যেতে হবে আগে অথবা চট্টগ্রাম, এরপর বিমানে করে ঢাকা সৌদি আরব, তাহলে আমাদের কষ্ট বেশি না তাদের কষ্ট বেশি? আল্লাহর রাসূল মুস্তাদরাকে হাকিমের 1776 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মতেরা কিয়ামত পর্যন্ত বিভিন্ন দেশ থেকে হজে আসবে, শুধু আল্লাহ হজের সওয়াব দিবেন বিষয়টা এমন নয়, শুধু টাকা খরচ করেছে টাকার সওয়াব দিবেন বিষয়টা এমন নয়। আপনি রায়পুর থেকে যে ঢাকা গেলেন, এই যে কষ্ট হলো, আল্লাহর রাসূল বলেন এই কষ্টের সওয়াবও আল্লাহ আপনাকে দিয়ে দিবে। তাহলে হজ করলে কোনো লস আছে? কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোনো বান্দা যদি হজ করার জন্য কাবা শরীফে যায়, সেখানে যাওয়ার পর আল্লাহর বান্দা যদি অশ্লীল কোনো শব্দ যদি না বলে, আল্লাহর বান্দা যদি ঝগড়া ঝাঁটি যদি না করে, এরপর হজ করে আসার পর আল্লাহর বান্দার চারিত্রিক অবস্থা যদি উন্নতি যদি হয়, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস